হিসাব বিজ্ঞানের একটা মূল একটা সূত্র আছে, সেটা হচ্ছে A ইকুয়াল L প্লাস ওই। এ মানে কি অ্যাসেট, এল মানে কি লায়াবিলিটিস, ওই মানে কি ওনার ইকুইটি। অ্যাসেট মানে সম্পদ। সম্পদ বলতে আমরা কোনগুলা বুঝি? সম্পদ কিন্তু অনেক ধরনের হতে পারে। যেমন আমরা প্রাথমিক অবস্থা যদি বলি, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, অস্পর্শনীয় সম্পদ। এখন দেখো চলতি সম্পদগুলা তোমরা এক কথায় কিভাবে চিনবা? সেটা চেনার উপায় হচ্ছে যে সম্পদগুলা 1 থেকে 5 বছরের মধ্যে ব্যবহার করা হয় এগুলোর বলে চলতি সম্পদ। যেমন নগদ টাকা, ব্যাংক জমা, দেনাদার, এগুলো হচ্ছে চলতি সম্পদ। আর স্থায়ী সম্পদ কোনগুলো? স্থায়ী সম্পদ হচ্ছে যে সম্পদগুলা 1 থেকে 100 বছর পর্যন্ত যে সম্পদগুলো ব্যবহার করা হয় তাকে কি বলে? স্থায়ী সম্পদ বলে। এই স্থায়ী সম্পদগুলো বলে যেমন আসবাবপত্র, দালান কোঠা, জমি, ভূমি, এগুলো কিন্তু 100 বছরের করা হয়। তাহলে আমরা দুইটা সম্পদ কিন্তু এই করতে পারছি যে 1 থেকে 5 বছরের মধ্যে যে সম্পদগুলো তোমরা দেখলেই চিনবা যে এগুলো চলতি সম্পদ। আর স্থায়ী সম্পদ কোনগুলো? যেগুলোরই অনেক বেশি দীর্ঘদিন ধরে ব্যবহার করে। তারপরে আরো কিছু সম্পদ আছে অস্পর্শনীয় সম্পদ। সেগুলো হচ্ছে সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট। সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে। তো তারপরে আসো এল মানে কি লায়াবিলিটিস। লায়াবিলিটিস মানে কি দায়। তো দায় কোনগুলো? দায়গুলো হচ্ছে পদেয় হিসাব অথবা পাওনাদার, ব্যাংক ঋণ, ঠিক আছে, এগুলো হচ্ছে পদেয়। তারপরে হচ্ছে আমরা যে উই কে পাবো, উই হচ্ছে কি ওনার ইকুইটি, মানে ওইটার ভাঙলা আমরা মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। আমি আবার বলতেছি উই এর যদি আমরা ভাঙি, মূলধন মানে কি ক্যাপিটাল, তারপরে কি যোগ হইব রেভিনিউ মাইনাস এক্সপেন্স মানে ব্যয়, তারপরে উত্তোলন। মানে দেখো এই জিনিসগুলাই কিন্তু আমাদের ওই যে ওই পাশে যাবে, ঠিক আছে। আমাদের লেনদেনের তো দুইটা পক্ষ থাকে, আর লেনদেন শব্দ হচ্ছে আদান প্রদান। এইভাবে আমরা খুব মানে মূল শব্দ। তারপরে একতরফা দাখিলা বলতে দুতরফা আমাদের আছে, আর ইন্টারমিডিয়েট উঠলে তোমরা দুতরফা দাখিলা পাবা। তো একতরফা দাখিলার মধ্যে যে কতগুলো সূত্র আছে, এই সূত্রগুলো যদি আমরা বলতে যাই, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে আছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ যদি নির্ণয় করতে হয়, এটাকে তোমাকে প্রথমে একটা সূত্র দিতে হবে, প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বিয়োগ করলে যেটা পাওয়া যায় এই প্রারম্ভিক মোট সম্পদ। তারপরে আসো সমাপনী। সমাপনী মানে কি বছরের শেষে, যেটা 31 ডিসেম্বর মানে এক বছরের শেষে। যেমন এখন 2026 সাল চলতেছে, 2027 সাল, তো 2026 সালের 31 ডিসেম্বর এটা হচ্ছে কি সমাপনী, মানে বছরের শেষে যেটা এটা হচ্ছে সমাপনী। তো সমাপনী যদি তোমাকে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলে, তাহলে সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বিয়োগ করলে যেটা পাওয়া যায় এটা হচ্ছে সমাপনী মূলধন। তারপরে আরেকটা লাভ ক্ষতি আছে, ঠিক আছে। তারপরে দেখো জাবেদার কতগুলো আমি আজকে তোমাদের এই করে বলবো, একদম মোস্ট ইম্পর্টেন্ট। দেখো জাবেদার সবচেয়ে মেইন কথা হচ্ছে আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তারপরে দেখো যত ব্যয় আছে, যত ব্যয় বেশি ডেবিট হয়, আর যত আয় আছে সবগুলো ক্রেডিট হয়। সম্পদ দেখো একটা সম্পদ কি ডেবিটও হয়, আবার একটা সম্পদ কি ক্রেডিট হয়। তাহলে সম্পদের যদি দেখো আমি ব্যাংকে টাকা জমা দিলাম, দেখো আমি ব্যাংকে টাকা জমা দিলাম, ব্যাংক কিন্তু একটা সম্পদ। তো ব্যাংকে টাকা কি আমি নগদ টাকা দিছি না, তো ব্যাংক বৃদ্ধি পাইছে, এই জন্য ব্যাংক হিসাব কি ডেবিট আর নগদ হিসাব কি ক্রেডিট, কারণ দুইটাই কিন্তু সম্পদ। তাহলে ব্যাংক বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাংক ডেবিট হইছে, আর নগদ টাকা হ্রাস পাওয়ার কারণে নগদ হিসাব ক্রেডিট হইছে। তোমরা এইভাবে যদি তোমরা পড়ো, আশা করি একটা ভালো হবে। আর যত তোমাদের কোশ্চেন আছে রেডি করো, আমি সবগুলা কোশ্চেন ইনশাআল্লাহ আমি সলভ করব। ধন্যবাদ।